চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের আলোচিত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জন আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ভারতের উলফা নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তদন্তে ত্রুটি ও সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় আসামিরা খালাস পেয়েছেন বলে জানান আইনজীবীরা। জাবেদ আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের এক বিশাল চালান। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আলাদা দুটি মামলা হয়। ২০১৪ সালে বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র চোরাচালানের মামলার রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, DGFIর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও NSIর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। আর অস্ত্র আইনের মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাইকোর্টে চোরাচালান মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বুধবার রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আখতারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। যে খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর, রাজ্জাকুল হায়দার, খালাস হয়েছেন মহসিন তালুকদার, AKM এনামুল হক, মৌলানা মতিউর রহমান নিজামী এবং নুরুল আমিন, এবং যার মামলা অ্যাবেট হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে কোথাও ওনার এগেনস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেনস্টে নাই। কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওনার আত্মা শান্তি পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয়। এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অন্য ৬ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন আকবর, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সোবান। তাদেরকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে। সম্ভবত পরেশ বড়ুয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী শিশির মনির বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দ্বিতীয় তদন্তে আসামি করা হয় সাবেক এই বিএনপি নেতাকে। প্রথম তদন্তে তো তিনি আসামিই ছিলেন না। ২৮ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।